চতুর্থ ক্লাসে আমরা দেখব গ্রাফিক ডিজাইন কি বা কেন শিখব। গ্রাফিক ডিজাইন কত প্রকারের ক্যাটাগরি আছে। গত পর্বে আমরা দেখেছিলাম প্রধান ক্যাটাগরি সম্পর্কে জেনেছিলাম, তার মধ্যে গ্রাফিক ডিজাইন একটা অন্যতম ক্যাটাগরি। তো গ্রাফিক ডিজাইনের মধ্যে আরও সাব ক্যাটাগরি আছে অনেক, সেইগুলো সম্পর্কে জানবো এবং গ্রাফিক ডিজাইনের ডিটেলস জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা fiverr.com-এ চলে যাব। ফাইবারে গিয়ে আমরা fiverr.com থেকে ক্যাটাগরিতে চলে যাব। ক্যাটাগরিতে গিয়ে আমরা চলে যাব গ্রাফিক ডিজাইন। আমরা গত পর্বে দেখেছিলাম উপরে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। প্রধান যে ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, এই প্রত্যেকটা ক্যাটাগরির সাথে পরিচিত হয়েছিলাম। আজকে শুধু গ্রাফিক ডিজাইন সম্পর্কে ডিটেল জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গ্রাফিক ডিজাইন কি সেটা যদি বলতে হয়, আসলে আমাদের চারপাশে যত ডিজাইন আছে সকল ডিজাইন গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত। সকল ডিজাইনের সমন্বয়ে গ্রাফিক ডিজাইন। এই গ্রাফিক ডিজাইনের মধ্যে যখন আমরা যাব, এখানে মাউসটা রাখব, তখন এর সাব ক্যাটাগরি বা এর মধ্যে যত ডিজাইন অন্তর্ভুক্ত আছে তা আমরা দেখতে পাবো। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। লোগো ডিজাইন আমরা জানি যে কোনো একটা কোম্পানির প্রতীক বা স্যাম্বল যেটা, সেটা হচ্ছে লোগো ডিজাইন। যেমন অ্যাপেলের যে অ্যাপেল লোগোটা, ওইটা দেখলে আমরা চিনে ফেলি যেটা হচ্ছে অ্যাপেল কোম্পানি। বিকাশের একটা লোগো আছে, স্যামসাংয়ের একটা লোগো আছে। প্রত্যেকটা কোম্পানির একটা লোগো বা প্রতীক থাকে যেটা দেখে আমরা সহজে চিনতে পারি। তো আমরা গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। আসলে একটা মানুষ তো সব ক্যাটাগরি নিয়ে কাজ করে না। যেমন কেউ লোগো ডিজাইন নিয়ে স্পেশালিস্ট, শুধু লোগো ডিজাইন নিয়ে কাজ করে। যারা গেম ডিজাইন করে তারা শুধু গেম ডিজাইনে স্পেশালিস্ট, তারা গেম ডিজাইন নিয়ে কাজ করে। অনেকে আছে আর্ট বা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করে, বা কেউ কেউ আছে দুইটা তিনটা নিয়ে কাজ করে। সকল ডিজাইনে স্পেশালিস্ট হওয়াটা কঠিন, বা সকল ডিজাইনে কাজ করাটাও কঠিন। তাই ইন্ডিভিজুয়াল মানুষ ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে স্পেশালিস্ট হয়। কেউ প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করে। তো আমাদের কাজ হবে প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা গিয়ে একদম ডিটেল জানবো যে আসলে লোগো ডিজাইনের কাজ আছে কিনা, বা হচ্ছে লোগো ডিজাইনগুলো কেমন, বা সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো কেমন, এগুলো আমরা দেখে একটা আইডিয়া নিব জাস্ট। তো আমি যদি লোগো ডিজাইন একটা নিউ ট্যাব ওপেন করি, এখান থেকে ইলাস্ট্রেশন একটা নিউ ট্যাব ওপেন করব। এখান থেকে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অথবা অ্যাপ ডিজাইন। অ্যাপ ডিজাইন হচ্ছে আমরা যে সফটওয়্যার বা অ্যাপস মোবাইলে ইউজ করি, ওখানে যে ইন্টারফেসগুলো দেখতে পাই, বিভিন্ন পেজগুলো দেখতে পাই, ওইগুলো হচ্ছে অ্যাপ ডিজাইন। তো এইগুলোর অনেক ডিমান্ড আছে, প্লাস অনেক চাহিদাও আছে, অনেক কাজও আছে। তবে অ্যাপ ডিজাইন, প্রপার অ্যাপ ডিজাইনার হতে পারলে এর ভ্যালুও অনেক। এবং সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে আমরা যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে যে পোস্টগুলো দেখি, বিভিন্ন কোম্পানির অ্যাডগুলো দেখি, এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এইগুলারও প্রচুর কাজ আছে। তো আমরা সোশ্যাল মিডিয়া একটা ডিজাইন ওপেন করব। এরপর হচ্ছে ফটোশপ এডিটিং, ভিজুয়াল ডিজাইন। ফটোশপ এডিটিংয়ের অনেক কাজ আছে। প্রেজেন্টেশন ডিজাইন। প্রত্যেকটা আমরা এখানে যত ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন ওপেন করে আমরা ওই ডিজাইন সম্পর্কে ইন ডিটেল জানবো, এবং এই ডিজাইনের কেমন কাজ আছে, কেমন অর্ডার আছে, এইগুলো জেনে নিব। এটা হচ্ছে আপনারা সবাই করবেন। আর আমি হচ্ছে এখান থেকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি, বা কয়েকটা দেখবো। এখান থেকে একটা একটা করে সব দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আপনারা এইটা একটু সময় নিয়ে দেখে নেবেন। প্রিন্ট আইটেম থেকে একটা ওপেন করব, ফ্লায়ার ডিজাইন। তো আমরা ওপেন করছি, প্রথম ওপেন করলাম হচ্ছে লোগো ডিজাইন। আসলে লোগো ডিজাইনে আমরা যখন যাব তখন আমরা এরকম ইন্টারফেসটা দেখতে পাবো। এখানে সিলেক্ট লোগো ডিজাইন স্টাইল। লোগো ডিজাইনের মধ্যে আবার বেশ কয়েকটা স্টাইল আছে, যেমন মিনিমালিস্ট লোগো ডিজাইন, 3D লোগো ডিজাইন। আমরা যদি এখানে ক্লিক করি, 3D লোগো ডিজাইনে ক্লিক করলে এখানে সকল 3D লোগো শো করবে। আমরা যদি মাস্কট লোগো ডিজাইন দেখতে চাই তাহলে এখানে মাস্কট লোগো ডিজাইন শো করবে। আর আমরা এখানে যেই মানে লোগোগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় গিগ।
মানে এগুলো হচ্ছে সার্ভিস, যারা হচ্ছে কাজ করে ডিজাইনার তারা তাদের সার্ভিস এখানে সাজিয়ে রাখছে, আর যারা ক্লায়েন্ট তারা এসে এখানে ঘুরে ঘুরে দেখবে কার কাজ কেমন, কার লোগো ডিজাইন কেমন, যার যেটা পছন্দ হবে সেখানে ক্লিক করবে, ক্লিক করে এরপরে ওই ভিতরে গিয়ে এরপরে হচ্ছে অর্ডার করবে। সেটা আমরা ধাপে ধাপে দেখব। তো আমরা হচ্ছে এই যে সিগনেচার লোগো ডিজাইন, হ্যান্ড ড্রয়িং লোগো ডিজাইন, ভিনটেজ লোগো ডিজাইন, ওয়াটার কালার লোগো ডিজাইন, আমরা যেইটা দেখতে চাই সেটা সিলেক্ট করলে এখানে চলে আসবে। তো আমরা সাপোজ এই লোগোটায় ক্লিক করি, দেখি এটা আমরা একটু দেখে নিব। আমরা এইটার মধ্যে গেলে তখন আমরা এটা দেখতে পারবো। ওই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 51,514টা, মানে সে এই গিগ থেকে তার এই সার্ভিস থেকে 51,514টা প্রজেক্ট কমপ্লিট করেছে, মানে ক্লায়েন্টের কাজ করেছে, মানে 51,514টা কাজ করেছে এই সার্ভিস থেকে। আর অলরেডি তার হাতে অর্ডার আছে 66টা। তাহলে লোগো ডিজাইনের সব থেকে বেশি কম্পিটিশন, সব থেকে আমরা অনেক সময় এমন চিন্তা করে থাকি যে এখানে গ্রাফিক ডিজাইনের মধ্যে তো অনেক ডিজাইন আছে, এখানে যেই আমরা আদার্স ডিজাইনগুলো দেখতেছি এগুলো সচরাচর প্রতিনিয়তই লাগে, কিন্তু লোগো ডিজাইনটা কিন্তু একটা কোম্পানির জন্য একবারই প্রয়োজন হয়, বা এটা যদি রিডিজাইন করতে হয় বা 2-3 বছর পরে আবার চেঞ্জ করা লাগে তখন রিডিজাইন হয়। মানে একটা কোম্পানির জন্য লোগো ডিজাইন কিন্তু মাসে মাসে প্রয়োজন হয় না, একবারই হয় বা 2-1 বছর পরে চেঞ্জ হয়। তো লোগো ডিজাইন এই দৃষ্টিকোণ থেকে লোগো ডিজাইনের কাজ অনেক কম থাকার কথা, তবে অন্য কাজের তুলনায় এইটা একটু কমই, প্লাস কম্পিটিশনটা একটু বেশি। তারপরেও প্রতিনিয়ত রেগুলার হাজার হাজার লোগো ডিজাইনের অর্ডার আসতেছে, হাজার হাজার ডিজাইনাররা লোগো ডিজাইন করতেছে। এটা তো একটা মানুষের সার্ভিস ওপেন করলাম বা হচ্ছে একটা মানুষের প্রোফাইলে গেলাম, এরকম আরও হাজার হাজার গিগ আছে যেখানে গেলে 100, 150, 200 রেগুলার অর্ডার আছে। তো প্রত্যেকটা কাজেরই আসলে অর্ডার আছে বা হচ্ছে কাজ আছে, কিন্তু সেই কাজটা স্পেসিফিক, সেই কাজটাতে এক্সপার্ট বা দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করতে পারলে সেই কাজের অর্ডার এবং কাজের অভাব নাই, বা হচ্ছে অনেক কাজ পাওয়া পসিবল হবে। তো যাই হোক, আমরা লোগো ডিজাইন দেখলাম। তো ওনার প্রোফাইলে যদি একটু আমরা যাই, ওনার প্রোফাইল একটু ঘুরে আসি। তো ওনার প্রোফাইল হচ্ছে এইটা, এই যে কেউ যদি ওনার সাথে কন্ট্যাক্ট করতে চায় এখানে ক্লিক করবে। আর ওনার হচ্ছে রিভিউ আছে 1000+ রিভিউ আছে, তার মানে 1000+। উনি কাজ করছে অনেক বেশি, কিন্তু 1000+ রিভিউ দিয়েছে ক্লায়েন্টরা। আর উনি হচ্ছে লোগো ডিজাইনার স্পেশালিস্ট, যেমন ওনার লোগো ডিজাইনের সার্ভিস আছে এই যে একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা সার্ভিস। এইটা যদি আমরা ক্লিক করি তাহলে এইটায় এই যে 3866টা কাজ অলরেডি উনি করছে, 9টা অর্ডার আছে। তার মানে সব মিলিয়ে ওনার প্রত্যেকটা গিগেই অর্ডার আছে 10-20টা, এটা আছে 66টা। অনেক কাজ ওনার জমে আছে বা করতেছে। এই যে লাস্ট ডেলিভারি হচ্ছে 2 আওয়ার, মানে 2 ঘন্টা আগে হচ্ছে উনি লাস্ট একটা ডেলিভারি দিছে, কাজ কমপ্লিট করছে। আর উনি 2012 সাল থেকে এই ফাইবারে কাজ করতেছে। তো আমরা এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে গিয়ে এইভাবে আমরা মানে ইন্ডিভিজুয়ালভাবে দেখে নিব আসলে কোন ক্যাটাগরি কেমন কাজ। এরপরে যদি আমরা যাই, এটা লোগো ডিজাইনের গিগ, আমরা চলে যাব সোশ্যাল মিডিয়াতে। এই যে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনে আসলাম। আমরা এই যে এখান থেকে এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইনে ক্লিক করার পর আমরা এখানে চলে আসছি। আমরা যদি এখান থেকে চাই যে না আমরা হচ্ছে কি দেখব, টি শার্ট ডিজাইনে ক্লিক করব, তাহলে টি শার্ট ডিজাইনে ডিটেলস আমরা জানতে পারবো, ফ্যাশন ডিজাইন সম্পর্কে জানতে পারবো। এখানে যা যা আছে সব আমরা জানার চেষ্টা করব, আইডিয়া নেওয়ার চেষ্টা করব আসলে কোন ডিজাইনগুলো কেমন, কোনটা সহজ, কোনটা কার কাছে ইজি মনে হয়। দেখলে আমাদের কাছে একটা ধারণা হবে, না আমার এই ডিজাইনগুলো ভালো লাগে, এইগুলো আমি করতে পারবো, তাহলে আমি সাপোজ প্রিন্ট ডিজাইন নিয়ে আগাই, অথবা আমি হচ্ছে প্যাকেজিং বা কভার ডিজাইন নিয়ে কাজ করব। প্রথমে যে কোনো একটা ক্যাটাগরিকে চুজ করতে হবে যে না আমি শুধু লোগো ডিজাইনে স্পেশালিস্ট হব বা এক্সপার্ট দক্ষতা অর্জন করব। এরপরে এই এক্সপার্টিস হয়ে এরপরে হচ্ছে আমরা
ফাইবার মার্কেট প্লেস বা আদার মার্কেট প্লেসে কাজ করব, ক্লায়েন্টের কাজ করব, পাশাপাশি অন্যটা শিখতে থাকবো। আর আমি যদি একবারে সব শিখতে থাকি তাহলে আমার মানে এক্সপার্টিস মানে দক্ষতা হতে অনেক সময় লেগে যাবে, যার কারণে আমরা হচ্ছে এই সেক্টর থেকে ঝরে পড়তে পারি, বা হচ্ছে যখন আমাদের কাজ আসবে না, ক্লায়েন্টের কাজ করব না, তখন হয়তো বা হতাশায় ভুগবো। এই জন্য যে কোনো একটা স্পেসিফিক একটা ক্যাটাগরিতে স্পেশালিস্ট হব, কাজ শিখব, দেন পাশাপাশি অন্য ক্যাটাগরির কাজ শিখব, এইভাবে আগাতে হবে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া ডিজাইনে আমরা গেলাম। সোশ্যাল মিডিয়া ডিজাইনে গিয়ে আমরা এখানে যদি যাই তাহলে এই যে এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই ধরনের ডিজাইন আমরা হচ্ছে দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, মানে অ্যাড ডিজাইন বা বিভিন্ন প্রমোশনাল ডিজাইন, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কোম্পানির ডিজাইনগুলো দেখি আর কি। তো আমরা যদি এটা যাই তাহলে আমরা বিভিন্ন কোম্পানির ডিজাইন করতে পারবো, যেমন এই যে এই ধরনের ডিজাইন বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। তো এখানে উনি হচ্ছে এই ধরনের ডিজাইন করে দেয়, এর জন্য $20 নেয় বেসিক, আর স্ট্যান্ডার্ডে হচ্ছে $35 নেয়, আর প্রিমিয়ামে প্যাকেজ হচ্ছে $65 এরকম ডিজাইন করার জন্য উনি বাজেট নিয়ে থাকেন। তো এখানে ওনার একটা অর্ডার আছে আর উনি কমপ্লিট করছেন 163টা। তো আমরা এরকম ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্যাটাগরিতে গিয়ে এরকম এইগুলা নিয়ে রিসার্চ করব, এগুলা নিয়ে জানার চেষ্টা করব। এই যে ওনার এখানে 3টা গিগ আছে, এটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা গিগ, মানে সার্ভিস, ওই ক্লায়েন্টের বা ওই ডিজাইনারের সার্ভিস। সে হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন করে। এরপরে আমরা চলে আসবো টি শার্ট ডিজাইন। এই যে আমরা যদি টি শার্ট ডিজাইন যাই, সাপোজ এটা যদি ওপেন করি তাহলে এই যে টি শার্ট ডিজাইন, এই ধরনের ডিজাইন করেও আমরা হচ্ছে অনেক কাজ পেতে পারি ফাইবার থেকে। যেমন এই যে 4টা অর্ডার আছে ওনার, 134টা কমপ্লিট করছে। ওনার প্রোফাইলে যদি আমরা যাই তাহলে উনি শুধু টি শার্ট ডিজাইন নিয়েই কাজ করে। ওনার 3টা গিগ আছে, ওনার কাজ, উনি লেভেল 2 সেলার, 12 ঘন্টা আগে একটা ডেলিভারি করছে, কাজ কমপ্লিট করছে। এরপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, এই যেগুলো হচ্ছে ফ্লায়ার ডিজাইন, প্রিন্ট আইটেম ডিজাইন। তো এই যে এই ধরনের ডিজাইন যারা করতে ভালো লাগবে বা পছন্দ, তারা এই ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন বা প্রিন্ট আইটেম ডিজাইন নিয়ে কাজ করবে। এখানে ওনার 10টা অর্ডার আছে, অলরেডি 799টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। ওনার বেসিক হচ্ছে $10, স্ট্যান্ডার্ড হচ্ছে $20, প্রিমিয়াম হচ্ছে $30। তো এখানে যার যার কাজের কোয়ালিটি অনুযায়ী সে হচ্ছে এখানে বাজেট বা ডলারটা সিলেক্ট করবে, যে সে বেসিকে কত ডলার নিতে চায়, স্ট্যান্ডার্ডে কত ডলার নিতে চায়, এইভাবে সে সিলেক্ট করে দেবে। তো উনি হচ্ছেন একজন বাংলাদেশি। এই যে বাংলাদেশ, 2018 সাল থেকে এই ফাইবারে আছে, 1 ঘন্টা আগে একটা কাজ কমপ্লিট করছেন। উনি এই ধরনের ডিজাইনগুলো করে, ফ্লায়ার, ব্রোশিয়ার, এই প্রিন্ট আইটেম নিয়ে কাজ করেন উনি, বা এই যে ফটোশপ এডিটিং এগুলো উনি করেন, কভার ডিজাইন। তো আমরা আলটিমেটলি গ্রাফিক ডিজাইন সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। এখানে কি কি ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরির মধ্যে কত প্রকারের ডিজাইন আছে। তো আমরা যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই গ্রাফিক ডিজাইনের মধ্যে যে অন্তর্ভুক্ত বা সাব ক্যাটাগরিগুলো আছে এইগুলো নিয়ে আমাদের অবশ্যই রিসার্চ করতে হবে, জানতে হবে। জানার পর তখন আমরা ডিসিশন নিতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো আমি কোনটা নিয়ে কাজ করব বা আমার জন্য কোনটা ভালো হবে। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এগুলো নিয়ে রিসার্চ করবেন, জানার চেষ্টা করবেন। আপনারা চাইবেন প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে ইন ডিটেলস আরও গভীর জানার চেষ্টা করবেন।